আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কলার মোচার পকোড়া। এই পকোড়াতে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে, যা বলে বলে শেষ করা যাবে না। এত পুষ্টি, এত গুণ থাকে। তোমরা ইচ্ছা করলে বাসায় বানিয়ে খেতে পারো, বাচ্চাদেরও দিতে পারো। তো চলো বন্ধুরা, আমি এই পকোড়া কিভাবে বানালাম তোমাদের বানিয়ে দেখাই। কলার মোচা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি গরম জলে সিদ্ধ করে নেব। কলার মোচাগুলো দিয়ে দেব কড়াইতে। একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নিব। এবার আমি ব্যাটারটা গুলিয়ে নিব। দিয়ে দিব 3 চামচের মতো ময়দা। আপনারা চালের গুঁড়ো দিয়েও ভাজতে পারেন পকোড়া, বেসন দিয়েও ভাজতে পারেন। দিব 1 চামচ লবণ, দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিব কাঁচামরিচ কুচি কয়েকটা, দিব পেঁয়াজ কুচি, দিব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিব। এবার দিয়ে দেব কলার মোচাগুলো। একসাথে ভালো করে মেখে নিব পকোড়া করার জন্য। মাখানো শেষ, এবার পকোড়া ভেজে নিব। দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেলেই পকোড়াগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার ছোট ছোট শেপ করে কলার মোচার পকোড়া বানিয়ে নিব। প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিলাম। এবার একটু উল্টে দিব। এই কলার মোচার পকোড়া খেতে কিন্তু হেভি টেস্ট লাগে। এই পকোড়াতে অনেক পুষ্টি আছে, যা অন্য কোনো সবজিতেই নাই। পকোড়া ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করে ফেললাম কলার মোচার পকোড়া। এই পকোড়া খেতে কিন্তু হেভি টেস্ট লাগে, দারুণ মজা লাগে খেতে। ছোটদের এইভাবে বানিয়ে দিলে বিকালের নাস্তা হয়ে যাবে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ মুখে লেগে থাকবে, যা বলার নয়। অতুলনীয় স্বাদ।
বন্ধুরা, আমার এই কলার মোচার পকোড়া বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো।